মিলে আমাকে এখন কর্নার করো আর কি। হ্যাঁ করবই তো। তুই জানিস না আনন্দীদের বাড়ির অবস্থা এখন কি? প্রেসটা নিয়ে ওদের টাকা পয়সার কত রকম সমস্যা চলছে, আর সেই জন্যই তো মেয়েটা। সেই জন্য আমি বলেছিলাম আমি ওকে টাকা দিয়ে সাহায্য করব, কিন্তু ও তো নেবে না। কেন নেবে? ওর কি কোনো আত্মসম্মান নেই? আছে, মারাত্মকভাবে আছে। আর ওর আত্মসম্মানের কথা সৌনক বুঝেছিল বলে অন্যভাবে ওকে সাহায্য করতে চেয়েছিল। ওর ট্যালেন্টকে কাজে লাগিয়ে ও সাহায্য করতে চেয়েছিল। কারণ আনন্দী তোর কাছে হাত পেতে টাকা নিয়ে কখনো ওর মা ভাই বোনের সংসার চালাতো না। এইটুকু তুই বুঝলি না? এতটা ইনসেন্সিবল তুই? দেখো পিসিমণি, আমি দাঁড়া, একদম চুপ। তোর কি মনে হয় তুই আনন্দীকে বিয়ে করেছিস বলে ও তোর সম্পত্তি? ও তোর কথা মতো উঠবে বসবে? আচ্ছা, তোর বিয়ের আগের কথাগুলো মনে আছে? তোদের সম্পর্ক শুরুর কথা মনে আছে? এই মেয়েটাকেই তো একদিন তুই ভালোবেসেছিলি। ওর এই জেদ, হার না মানা স্বভাব আর ওর মনের জোর, এইগুলোই তো তোকে ওর প্রতি আকৃষ্ট করেছিল। যে স্বভাবের জন্য তুই আনন্দীকে একদিন কাছে টেনেছিলি, আজকে সেই কারণেই মেয়েটাকে তুই দূরে ঠেলে দিচ্ছিস। শব্দ হঠাৎ আমার কেন হলো বলো তো পিসিমণি? আমি তো আনন্দকে বলেছিলাম যে অন্য সবকিছু বাদ দিয়ে প্রেসটা দেখুক, ওদিকে মন দিক, ভাবুক কি করে কি করা যায়। কিন্তু সেই সব বাদ দিয়ে হঠাৎ প্রফেশনালি গান করতে গেল কেন? চুপ কর। তুই বলে দিবি ও কি করবে আর কি করবে না? তুই বলার কেউ না। আনন্দী কোনোদিন তোর কাজের ব্যাপারে কথা বলতে গেছে? ও কি তোকে কখনো বলতে গেছে যে তুমি এদেশে পড়ে আছো কেন, বাইরে থেকে তোমার এত অফার আসছে সেখানে তুমি চলে যাও? বলেনি তো। তাহলে কে তুই ওকে বলার যে প্রেস দেখবে না, গান গাইবে নাকি দুটোই করবে? সেটা তো ওর সিদ্ধান্ত। ওকে ওকে, বুঝেছি, আমারই ভুল, আমি খারাপ মানুষ। না প্লিজ স্টপ ইট, আমি আর পারছি না নিতে। আমি আর পারছি না নিতে। এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। পিসমণি, এর আগে অনুভব আমাকে রিকোয়েস্ট করেছিল বলে এই বাড়িতে রয়ে গেছিলাম, বাট আর না। এসব কি বলছিস তুই বাবা? এরকম করে বলিস না। তুই এই বাড়ি ছেড়ে যাস না। প্লিজ আমাকে রিকোয়েস্ট করো না। আজ অনুভব শুধু আনন্দীকে নয়, আমাকে অপমান করেছে, অবিশ্বাস করেছে। এ বাড়িতে এভাবে আর থাকা যায় না। পিসমণি, তুমি চিন্তা করো না, আমি আমি রাতটা অন্য কোথাও ব্যবস্থা করে নিচ্ছি, প্লিজ। শোনো অনুভব, অনুভব দেখ, সৌনক কি বলছে তুই ওকে আমি আমি তোকে বলছি কেন? সৌনক, সৌনক, আমি যে কত কষ্ট পেয়েছি আমি তোকে বোঝাতে পারবো না বাবা। তবে তোকে আমি আটকাবো না, কারণ এত অসম্মান নিয়ে কোনো মানুষ থাকতে পারে না। তুইও পারবি না জানি। অনুভব, সবাই চলে গেলে ঘরে বসে একটু একলা ভাবিস যে ভুল করেছিস কিনা। যদি আদৌ তোর মধ্যে রিয়েলাইজেশনটা আসে যে তুই ভুল করেছিস, আনন্দীর কাছে গিয়ে যদি তুই মন থেকে ক্ষমা চাস, ও তোকে ক্ষমা করে দেবে। ইউ নো ওয়াই? কারণ ও তোকে ভীষণ ভালোবাসে। She loves you too much. জানিস, মাঝে মধ্যে আমার মনে হয় কাউকে এতটাও ভালোবাসা উচিত না, কারণ অপর লোকটি সেই ভালোবাসার মিসইউজ করে। মিসইউজ। জানিস, মাঝে মধ্যে আমার মনে হয় কাউকে এতটাও ভালোবাসা উচিত না, কারণ অপর লোকটি
সেই ভালোবাসার মিসইউজ মিসইউজ। এত কিছুর পরেও এটা মানতে হবে যে দুজনের মধ্যে সম্পর্কটা শুধুই বন্ধুত্বের? সৎ সাহস থাকলে সত্যি কথা আমাকে বলো। আমাকে যদি আজ আমার কোনো মেয়ের সঙ্গে এরকম সম্পর্ক থাকতো তাহলে তুমি সন্দেহ করতে না? ওই তুই তুই নিচে নেমে এলি কেন? কারণ তুই ওপরে গেলি না বলে। চল। নন্দা, অনেক রাত হয়েছে, তোর এভাবে জেগে থাকা উচিত নয়। তুই যা, উপরে যা। যাচ্ছি যাচ্ছি, এত ভাবিস না তো, কিচ্ছু হবে না। আবার ফোন আসছে, বিরক্তিকর। তুই এখানে কেন বসে আছিস বলতো? আয় এদিকে আয়। আয়। বল। জানিস তো, আমি তোর বেবির কি নাম দেব সেটা ভাবছিলাম। ওকে, তার কি ভাবলি? যদি মেয়ে হয় তাহলে ওর নাম দেব আগমনী। বাহ, এটা তো বেশ সুন্দর নাম, কিন্তু হঠাৎ এই নামটা কেন? আগমনী নামটার ভিতর না একটা সুর আছে, শুনলেই মনে হয় শুভ কিছু আসতে চলেছে। আর আমি জানি তোর বেবি এলে দেখবি সব কিছু শুভ হবে, সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আমিও সেটা আশা করি রে, কিন্তু যদি ছেলে হয় তাহলে? তমজিৎ, যার মানে হলো অন্ধকার দূর করা। তোর ছেলে এলে ঠিক তাই কর। ঠিক আছে ম্যাডাম, যা আপনি বলবেন তাই হবে। কি হলো, শরীর খারাপ লাগছে নাকি? হ্যাঁ, কি হয়েছে? কি রে? ওরে বাবা, এ তো খুব নড়াচড়া করছে। তার মানে আর ভিতরে থাকতে চাইছেই না। আমারও তাই মনে হয়, আজকাল সারা দিন নড়াচড়া করতে থাকে, খালি লাথি মারে। শোন, তুই তমজিৎ হোস বা আগমনী, মনে রাখবি তোর মা আর মাসি তোকে খুব আগলে রাখবে, খুব যত্নে রাখবে। সব সব কষ্ট দুঃখ থেকে দূরে রাখবে, আগলে রাখবে, যাতে তোর গায়ে কোনো আঁচ না আসে, বুঝলি? বুঝেছো কি বললো মাসি? আমি একবার গিয়ে কথা বলি অনুভবদার সঙ্গে। না, অনেক কথা হয়েছে, আর না। নন্দা, আমি আর অপমান সহ্য করতে পারবো না। এই যে অনুভব আমাকে সন্দেহ করছে, ঠিক নয়। ওর মনের ভেতর না একটা সন্দেহের বীজ, আমি জানি সেটা এত সহজে যাবে না। আমার তো মনে হয় বিয়ের পর থেকেই ও আমাকে অবিশ্বাস করছে, অবিশ্বাস করে। অথচ দেখ, আমি এই মানুষটাকে এত ভালোবাসি, এত প্রাধান্য দিই, ও কেন এত ইনসিকিউর বলতো? আসলে কি বলতো, আমরা ওই মাঝে মাঝে পড়ি না, মেন উইল বি মেন, ঠিক সেটাই, ওটা একদম সত্যি। নাহলে অনুভবদার মতন একটা মানুষ এরকম একটা জিনিস করতে পারত না। না, আমি বুঝতে পারছি যে খবরের কাগজের ছবিগুলো দেখে খারাপ লেগেছে, তো সেটাই বলতো অনুভবদা, কিন্তু এটা বিশ্বাস করলো যে তোর আর সৌনকদার মধ্যে। ছি। আমার মনে হয় বন্দা, ওর মধ্যে না দুটো মানুষ বাস করে। একটা মানুষ যে আমাকে অসম্ভব ভালোবাসে, আর একটা মানুষ যে আমাকে সন্দেহ করে, যার মনে হয় আমি তাকে ছাড়া সবাইকে ভালোবাসি।
আমি বুঝতে পারছি না যে যে তোকে এত ভালোবাসে সে তোকে এতটা অবিশ্বাস করে কি করে। জানি না, আমি জানি না, আমার ওটা কেমন গুলিয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। আমি এটা অস্বীকার করতে পারবো না যে অনুভব আমাকে ভালোবাসে না, কিন্তু এখন এইরকম কেন করছে, কেন, সত্যি বুঝতে পারছি না। না 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 প্লিজ। আর আর মন খারাপ করবো না, বুঝলি? অনেক অনেক হয়েছে, রাত হয়েছে, চল গিয়ে রেস্ট করি, চল 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 চল। বারবার ফোন বাজছে তোর, তুই ফোনটা ধরছিস না কেন? কেন কেটে দিচ্ছিস? কোনো লাভ নেই দিদি, সকাল থেকে এই চলছে। কে ফোন করছে, কোনো কথা বলছে না, নয়তো নিঃশ্বাসের আওয়াজ আর একটা বাচ্চার কান্নার আওয়াজ। এনিওয়ে চল ঘরে চল। এরকম কে করতে পারে? মানে এরকম বিক্রম করছে না তো? আমারও তাই মনে হয়। এমনি তো ও ছাড়া কার এত সময় আছে আমার লাইফটাকে হেল্প করার। God! কি হয়েছে? কি হয়েছে? কি চাইছো? তুমি কি ভেবেছো তুমি আমাকে এইভাবে ভয় দেখাবে আর আমি ভয় পেয়ে যাব? কথা বলছো, জাস্ট গো টু হেল। নন্দা, কি কি হলো? হ্যাঁ, কি শরীর খারাপ লাগছে নাকি? বস বস বস, আমি জল নিস। দাদা বস বস, কি চলে দাদা? এনে কিছু হয়নি, কিছু হয়নি, জলটা খা, জলটা খা, জলটা খা। কিছু হয়নি না, কিচ্ছু হয়নি তোর, কিচ্ছু হয়নি। নন্দাকে এভাবে কে ডিস্টার্ব করছে? সত্যি বিক্রম? তোমার যখন এই সম্পর্কে বিশ্বাসই নেই, তাহলে এই সম্পর্কটা এতদিন টেনেছো কেন? কেন আছো আমার সঙ্গে? আমি আসলে তোমাকে মনে করতাম তুমি একজন ইউনিক মানুষ, আর এখন কি ভাবছি বলো তো? এখন আমার মনে হচ্ছে যে তুমি ওই আর 5টা পুরুষ মানুষের মতনই। সত্যি কথা বললে তুমি বিশ্বাস করবে না, কারণ তুমি আমাকে অবিশ্বাস করার রোগে ভুগছো, তাই আমি কিছু বলতেই চাই না। আমি তোমাকে সীতার মতন অগ্নি পরীক্ষা দিতে পারবো না অনুভব, তাই তুমি তোমার মতন করে থাকো, আমি আমার মতো করে থাকবো। হ্যাপি? কি হলো, খুশি তো এখন? আনন্দকে কষ্ট দিয়ে, অপমান করে, তাড়িয়ে দিয়ে কি মনে করো? আনন্দকে আমি কষ্ট দিই, এটাই আমার মুখ্য উদ্দেশ্য। তা নয় তো কি? তুমি তো সারাক্ষণ আনন্দকে অবিশ্বাস করে এসছো, সন্দেহ করে এসছো। তাই তো ভাবতে পারলে যে আনন্দী আর সৌনকের মধ্যে। কি এটা? কি এটা? কি এইরকম একটা ছবি দেখলে যে কারো মনে সন্দেহ জাগতে বাধ্য। যে কেউ ভাববে যে আনন্দী আর সৌনকের মধ্যে কিছু একটা আছে। তুমি ভুলে যাচ্ছ, তুমি কিন্তু যে কেউ নও। তুমি আনন্দের স্বামী, তুমি আনন্দের বন্ধু, তার সবচেয়ে কাছের মানুষ। আর 5টা মানুষ যা ভাবলো তুমি তাই ভাবলে? তোমাদের সম্পর্ক কি এতই ঠুনকো? দাও, সরিয়ে দাও। যেখানে যেখানে আনন্দী যতগুলো চিহ্ন আছে সব সরিয়ে দাও। আচ্ছা অনুভব, তোমার কি মনে আছে তোমার আর আনন্দীর বিয়ের কথা? তখন তুমি হাঁটাচলা করতে পারতে না নিজে থেকে। সবসময় তোমার মুড খারাপ থাকতো, সবার সঙ্গে তুমি খারাপ ব্যবহার করতে। কিন্তু এত কিছুর পরেও, 1000টা অপমান সহ্য করেও কিন্তু আনন্দী তোমাকে কখনো ছেড়ে যায়নি। শেষ দিন অবধি তোমার পাশে রয়েছিল, সবসময় তোমাকে তার ভালোবাসা দিয়ে আগলে রেখেছিল। তোমার মনে আছে সেসব ঘটনা? তোমাকে সুস্থ করার জন্য আনন্দী টানতে টানতে তোমাকে ওটি অবধি নিয়ে গেছিল। সব রকম ভাবে চেষ্টা করেছিল তোমাকে একটা স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার জন্য। যখন ডক্টর বলেছিল তুমি সুস্থ হয়ে যাবে, তুমি সেটা বিশ্বাস করনি। তুমি জেদ ধরে বসেছিলে যে তুমি কখনোই সুস্থ হবে না, কিন্তু আনন্দী হাল ছাড়েনি। মনে আছে নাকি আজ তোমার মনে আনন্দীর প্রতি এতটাই অবিশ্বাস, এতটাই সন্দেহ যে সেসব ঘটনা তুমি ভুলে গেছো? এসব বলে কি লাভ? যা হওয়ার তা তো হয়ে গেছে। তবু তোমার সব শুনতে হবে অনুভব। তোমার জন্য আজ অব্দি আনন্দী যা যা করেছে সবটা তোমায় শুনতে হবে। তোমার মনে পড়ে অনুভব, তোমার চিকিৎসায় একবার একটা গন্ডগোল হওয়ার জন্য
পেশেন্টের বাড়ির লোকজন আর গোটা হাসপাতাল তোমার এগেনস্টে চলে গেছিল, কিন্তু সেই সময় তোমার গায়ে যেন একটাও আঁচ না লাগে সেই জন্য একটা মেয়ে তোমার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। মনে আছে সেসব কথা? তোমার দুর্ঘটনার পরে সে তোমাকে ছেড়ে চলে যেতে পারত, অন্য কাউকে বিয়ে করে একটা নির্ঝরঝার জীবন কাটাতে পারত, কিন্তু সেরকমটা সে করেনি, তোমার পাশে রয়ে গেছে। কেন জানো? কারণ সে তোমাকে ভালোবাসে। আমি কি কখনো অস্বীকার করেছি সেই কথা? আমি কি আনন্দীকে ভালোবাসি না? তুমি ওকে ভালোবাসো না অনুভব, ভুল ভুল কথা। আমি আনন্দীকে ভালোবাসি না, তুমি ভালোবাসো না। তুমি আনন্দীকে এমন একজন মানুষ হিসেবে ট্রিট করো যে তোমার কথায় উঠবে, তোমার কথায় বসবে। কখনো না, এসব সব মিথ্যে কথা। এটাই সত্যি। যদি এজ এ হিউম্যান বিং তুমি তাকে ভালোবাসতে, তাহলে তুমি তাকে সম্মান করতে, তাকে অপমান করতে না, তাকে সন্দেহ করতে না, বিপদের সময় তার পাশে দাঁড়াতে, তার হাতটা ধরতে, তাকে সাপোর্ট করতে। কিন্তু তুমি সেরকম কিছু করোনি, কারণ তুমি একজন ইগোইস্ট পুরুষ মানুষ ছাড়া আর কিছু না। মিথ্যে, এসব মিথ্যে। আমি আনন্দীকে ভালোবাসি। তাহলে কেন মানতে পারো যে কাগজের ওই রিপোর্টটা দেখে তুমি যেভাবে রিয়াক্ট করছো সেটা ভুল? তুমি তাকে সন্দেহ করে অন্যায় করেছো। মানছি আমি অন্যায় করেছি, কিন্তু আমি ওকে অতিরিক্ত ভালোবাসি, তাই এরকম হয়। আমার ভয় হয়, আমার ভয় হয় যদি আনন্দী কোনোভাবে হারিয়ে যায়, সেই ভয় থেকে আমি এরকম করি। আর আমার হিংসে হয় যদি আনন্দী আমার থেকে বেশি। তুমি অসুস্থ, তুমি মারাত্মক অসুস্থ, সেটা বুঝতে পারছো তুমি? তুমি আনন্দীকে নিজের একটা পজিশন বলে মনে করো, তুমি তাকে মানুষ বলে গণ্যই করো না। তুমি মনে করো আনন্দী তোমার হাতের পুতুল, যে তোমার ইচ্ছা মতো চলবে। তুমি যার সঙ্গে বলবে আনন্দী তার সঙ্গে কথা বলবে, তার সঙ্গে উঠবে, তার সঙ্গেই বসবে। না না, এরকম নয় ব্যাপারটা। এই রকমই ব্যাপার। নিজেকে এবারে ভালো করে দেখো, নিজেকে বোঝো, নিজের ইগোটাকে বশে এনে নিজেকে নত করতে শেখো। করব নিজেকে নত করব আমি। আচ্ছা, আমি এরকম করলে আনন্দী ফিরে আসবে তো? একবার তুমি তোমার নিজের সব অপরাধ, সব অন্যায় স্বীকার করে তার সামনে গিয়ে দাঁড়াবো। আমি সব করব, কিন্তু সে আমাকে মেনে নেবে তো? ক্ষমা করবে তো আমায়? করবে, কিন্তু সময় দিতে হবে। এত বড় একটা অন্যায়কে সে হঠাৎ ক্ষমা করবেই বা কেন? এর আগেও তো অনেক অন্যায় করেছো তুমি তার সঙ্গে, সে প্রত্যেকবার তোমাকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু এইবার তুমি সমস্ত লাইন ক্রস করে গেছো, তাকে অসম্মান করেছো তুমি। তাহলে কি করবো আমি? কি করা উচিত আমার? বন্ধু হয়ে আনন্দীর পাশে থাকো, তার স্বামী হয়ে না। তার প্রেমিক হিসাবে তার পাশে থাকো, নীরবে তার হাতটা ধরো, তাকে সাপোর্ট দাও, আর একটু সময় দাও। দেখো, সে হয়তো সবটা মেনে নিয়ে আবার তোমার কাছে ফিরে আসবে, হয়তো সবটা আবার আগের মতো হয়ে যাবে। ওকে ছাড়া আমি বাঁচবো না। I need her in my life. I really need her. বন্ধু হয়ে আনন্দীর পাশে থাকো, তার স্বামী হয়ে নয়। তার প্রেমিক হিসাবে তার পাশে থাকো, নীরবে তার হাতটা ধরো, তাকে সাপোর্ট দাও, আর একটু সময় দাও। দেখো, সে হয়তো সবটা মেনে নিয়ে আবার তোমার কাছে ফিরে আসবে। যাই। তুমি? আরে তুমি এখানে? what a pleasant সারপ্রাইজ। দেখ, ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে গেল। কেন এসেছো? কি মতলব তোমার? আরে কি যে বলো না আনন্দী, কি আর মতলব? আরে আমার বউ, আমার বোন, সবাই তো এই বাড়িতে থাকে, তাদের সাথে আমি দেখা করতে আসতে পারি না? না, পারো না, কারণ তুমি একজন ক্রিমিনাল, আর একজন ক্রিমিনালের সঙ্গে আমি আমার বাড়ির কাউকে দেখা করতে দিতে পারি না। এসব বললে কি করে চলবে কাকামুনি? আরে আপনি এই ক্রিমিনাল বলে এ বাড়ির সাথে সম্পর্কটা তো অস্বীকার করতে পারেন না।
যাই হোক, আমি নন্দার সাথে দেখা করতে এসেছি, ওকে একটু ডেকে দিন না প্লিজ। কখনো না। নন্দার ধারে কাছেও আমি তোমাকে ঘেঁচতে দেবো না। দুবার তুমি আমাদের মেয়েটাকে শেষ করার চেষ্টা করেছিলে। এরপরে তোমার শান্তি হচ্ছে না। ভালো মুখে বলছি বিক্রম, চলে যাও এখান থেকে, নালে অন্য কোনো স্টেপ নিতে বাধ্য হবে। ছি ছি আনন্দ, এবারে জামাইয়ের সাথে তুমি এভাবে কথা বলছো? হ্যাঁ, নট ফেয়ার প্লিজ। নাও, নন্দাকে ডাকো তো। কোথায় ও? এ নন্দা, নন্দা! কি ব্যাপার, তুমি ভেতরে ঢুকে এলেছো? দেখো বিক্রম, এই বাড়িতে কারোর সঙ্গে তোমার এখন দেখা হবে না। এখন বুলটি নেই, তাছাড়া নন্দাও তোমার সঙ্গে দেখা করবে না। তুমি প্লিজ এসো, আমাদের ধৈর্যের পরীক্ষা নিও না প্লিজ। কি ব্যাপার বলুন তো কাকা? আপনিও তো দেখছি আনন্দের সাথে তালে তাল মেলাচ্ছেন। হ্যাঁ, কি ব্যাপার? ও, আমি তো ভুলেই গেছিলাম। আপনার তো তাছাড়া আর কোনো উপায় নেই। সারা জীবন দাদার মেয়ের দয়ায় ছিলেন তো। ওদের কথা তো আপনাকে শুনতেই হবে, তাই না? বিক্রম, আরে নন্দা, বিক্রম তোমার সাহস হয় কি করে? হাউ ডেয়ার ইউ, তুমি কাকামণিকে ইনসাল্ট করছো? বেরো এখান থেকে, জাস্ট লিভ। আস্তে 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 আস্তে, এতটা উত্তেজনা একদম ভালো না। একদম নাটক করবে না। দেখো দেখো, আমাদের বাচ্চার ক্ষতি হয়ে যাবে কিন্তু। কেমন আছো নন্দা? তুই কি করেছিস এখানে? দিদি, আমি লোকে সহ্য করতে পারছি না, তাই তুই বের কর ওকে এখান থেকে, প্লিজ বের কর। বিক্রম দাঁড়িয়ে থেকে না, অনেক হয়েছে, যাও এখান থেকে। আর যদি না যাই? ঘাট ধাক্কা দিয়ে বের করতে বাধ্য হব। সেই জায়গা আমাদের নিয়ে যেও না প্লিজ। আরে আরে আরে, তোমরা শুধু শুধু হাইপার হচ্ছ। দেখো, এই অবস্থায়, নন্দার এই অবস্থায় ব্যাপারটা করা কি উচিত? নন্দার কিচ্ছু হয়নি, ওর কথা তোমায় ভাবতে হবে না, যাও এখান থেকে। হে বাবা, আমি ভাববো না?